যে যিনি মামলা করেছেন। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির ভাই ডক্টর জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু সহ 25 জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন জেলা প্রশাসক। চাঁদপুরে সরকারি খাস জমি আত্মসাতের এই সম্মানিত ভিউয়ার্স আর যে সোহেল টিভি থেকে তোমাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ। যারা এই চ্যানেলের মেম্বার হতে চাও, অবশ্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা আজকে টপিক হচ্ছে ব্যারিস্টার সুমন এর প্রতিবাদ দুর্নীতি দীপুমনি। অবশ্যই পাশে থাকো, আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। আমি শুরু করছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাওয়া, তাহলে সব কিছু বুঝতে পারবা। দেওয়ানি মামলা করেছেন জেলা প্রশাসক। চাঁদপুরে সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগে এই মামলা করেন তিনি। এই যে রিপোর্টগুলো আসছে মাননীয় শিক্ষামন্ত্রী, নির্বিচারে বালু তোলায় রাত দিন 2 শতাধিক ট্রেজারে চলে বালু উত্তোলন, আর 8 বছরে প্রায় 2800 কোটি টাকা পকেটে চলে গেছে গিয়ে সেলিম খানের এই রিপোর্ট অনুযায়ী। চাঁদপুরে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী তীরে ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে রয়েছে সেচ প্রকল্পের বাঁধ। স্থানীয় প্রশাসন অভিযান চালালেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। শিক্ষামন্ত্রী দীপুমনির দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন, চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী দখলের পেছনে একজন নারী মন্ত্রীর ভূমিকা রয়েছে। এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী, 15টা দিয়ে দিচ্ছেন তারে বালুর কাজ পাইয়ে দেওয়ার জন্য। এবার অন্তত একটা রিকোয়েস্ট তারে করেন যে সেলিম, তুমি আর যাই করো আমার চাঁদপুরটারে নষ্ট করে দিও না। কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি হয়তো থাকবেন না, কিন্তু চাঁদপুরের বহু মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা হচ্ছে, এবং এটা থেকে বাঁচান। যদিও আমি চাঁদপুরে যাব না, আমার চাঁদপুরে বাড়ি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে কারণ চাঁদপুরের কোনো লোকের এই সেলিম খানের বিরুদ্ধে কথা বলার মতো সাহস নাই। আরে আমি গেলেও তো আমাকেও রাখবে না সেলিম খান। যদি ভালো কিছুদিন আর অল্প কিছুদিন কাটে তাহলে এগুলো সব ভাঙে নিয়ে যাবে। বর্তমানে এখনই ঝুঁকিপূর্ণতে আছে এগুলো। নদীতে যে সমস্ত বালু উত্তোলন করতেছে, সে বালু উত্তোলনের কারণে আমাদের মেঘনা দনাকতা যে বাঁধ, এই বাঁধ বিপদের সম্মুখীন অচিরেই হয়ে যাবে। প্রায় 1.5 দশক যাবৎ ক্ষমতার পালাবদল হলেও বন্ধ হয়নি। 30-40টা লেজার দিয়ে দিনে এবং রাতে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। এখানে আশ্রয়ণ প্রকল্পগুলি এবং নদীর পাড়ের মানুষ এইগুলি যে কোনো সময় এই অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। এই বালু তোলার যে সুবিধাটা, এটা হচ্ছে গিয়ে নির্বিচারে বালু তুলবেন। আর সেলিম খান তো এত উপরে চলে গেছে, আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছোট্ট চেয়ারম্যান আপনার এলাকার, কিন্তু আপনার বদান্যতায় বা আপনার এই ছায়া থেকে এই সেলিম যে বহু দূর চলে গেছে। 2800 কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর মারফতি, তাহলে এখন আমি আপনারা যে অনুরোধ করবো যে সেলিম সাহেব একটা জিনিস বলেন যে হে সেলিম, তোমারে 15টা দিয়েও দিছি, এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম, একটা দিও লেটার দিয়ে রিকোয়েস্ট করতেছি যে তুমি বালু নিছো এখন চাঁদপুরটারে নিয়ে যাও না। চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি চক্র। প্রতিদিন সকাল সন্ধ্যা ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার চিঠি দিলেও তা কার্যকর হয়নি। এর ফলে ভাঙন হুমকিতে পড়েছে নদী তীরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প, সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ এলাকার বাড়িঘর ও ফসলি জমি। দেখেন আপনি আশ্চর্য হবেন যে এই সেলিম খান 2800 কোটি টাকা যদি শুধু বালু থেকে বানাইতে পারে, আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লীগের লোক, এই জন্য আপনি যোগাযোগ রাখতেছেন। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী, যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায়, আমি যদি নিশ্চিতভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে, সে দেশের ক্ষতি করতেছে, সে দুর্নীতিবাজ, তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগের হইতে পারে না। এবং দুর্নীতি করলে সে আদর্শটারে ব্যবহার করতেছে, সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগকে ভালো চায় অথবা সে দেশের ভালো চায়, এই কোনো কাজ না, বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না। এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো, জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে। আর আপনি আওয়ামী লীগের করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি 15টা দিয়ে লেটার দিলেন। আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি সেলিম রে দরকার হলে আনারকলি দিয়ে দেন, তারপর চাঁদপুরটা দিয়ে দিয়েন না। কারণ চাঁদপুরের মানুষও তো এখানে বেঁচে থাকতে হবে। যেদিন এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে 3 থেকে 4 জায়গা আছে শহর রক্ষা বাদ চাঁদপুর, এটা দেবে গেছে, তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন, এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। 30-40টা লেজার দিয়ে দিনে এবং রাতে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। এখানে আশ্রয়ণ প্রকল্পগুলি এবং নদীর পাড়ের মানুষ এইগুলি যে কোনো সময় এই অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। চাঁদপুরে সরকারিভাবে 8টি বালু মহাল থাকলেও আইনি জটিলতায় প্রশাসন এসব বালু মহালের ইজারা দিতে না পারায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। মাননীয় মন্ত্রী, শুধু এইভাবে শুদ্ধভাবে সুন্দর সুন্দর কথা বললেই হবে না মাননীয় মন্ত্রী, এখন তো বহুদূর
বাংলাদেশ এখন তরুণরা আপনাকে প্রশ্ন করতে শিখছে। আমার মতো সামান্য একজন লোক আপনারা দাঁড়ায় লাইভে বলছি যে আপনি গত লাইভে আমি বলছি যে সেই মনিউর ফ্যামিলি। আমি তো বারবার বলার চেষ্টা করতেছি যে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি। শুধু এই কথা বলে এখন আর বুঝাইতে পারবেন না, কারণ সেলিম খান এখন এত দূরে চলে গেছে। আর কয়দিন পরে এই সেলিম খানরা কানাডাতে টাকা পাচার করবে, এই সেলিম খানরা আওয়ামী লীগকে বদনাম করবে, এই সেলিম খানরা জননেত্রী শেখ হাসিনাকে বিব্রত করবে। এই জন্যই বলি আমাদের নেত্রীকে বিব্রত করার আগে আপনি একটু সংযত হয়ে তারে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। তবে আমি জানি না যার পকেটে 2800 কোটি টাকা থাকে সে আপনার কথা কতটুকু শুনবে জানি না। তারপর আপনার প্রতি আমার একটা অনুরোধ, যদি নাও শুনে তার মাথার উপর থেকে ছায়াটা সরান, নাইলে এই সেলিম একদিন আমাদের জন্য বিভীষিকাময় হয়ে উঠবে, পুরা দেশের জন্য। এভাবেই তো বহু সেলিম বাংলাদেশে এখন রাজত্ব করতেছে। ভালো থাকবেন। আর আরেকটা কথা বলে দিতে চাই আপনাদেরকে, যারা বালু উঠায় তাদের তো অনেক সুবিধা। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি তো জানেন না মনে হয়, যারা বালু উঠায় তারা কিছুদিন পরে পার ভাঙা যায়, তখন পা ঠিক করার জন্য আবার কন্ট্রাক্ট পায়, আর এইখানে আবার কাজ পায়, আবার জিও ব্যাগ এগুলোর জন্য আবার কাজ পায়। মানে এরা তো শুধু ব্যবসা আর ব্যবসা, কোনো অসুবিধা নাই, বাংলাদেশ গুল্লায় যাক, কিন্তু এরা ব্যবসায়ীরা আপনার লোকরা ভালো থাকবে এটা কোনোদিনই হইতে পারে না। এটা বঙ্গবন্ধুর আদর্শের কথা না মাননীয় শিক্ষামন্ত্রী। এইরকম শিক্ষা আপনি বাংলাদেশে দিয়েন না, দিলে বাংলাদেশে আর কিছু থাকবে না, কোনো লোক থাকবে না, কোনো মানুষ থাকবে না যাকে নিয়ে আমরা বলবো যে আমরা সোনার বাংলা বানাইতে চাই বঙ্গবন্ধু। ভালো থাকেন, সুস্থ থাকেন। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মামলা করার পর গ্রেফতার হয়েছেন শিক্ষামন্ত্রী। এখন তার নামে একের পর এক মামলা হচ্ছে। তার কারণ, আগে তিনি ক্ষমতায় থাকাকালীন কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারেনি। এখন ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রতিবাদের পরপরই সত্যতা যাচাই হয়েছে, তিনি একজন দুর্নীতিবাজ শিক্ষামন্ত্রী ছিলেন। ইতিমধ্যে মামলা হয়েছে চাঁদপুরের বালু তোলা নিয়ে। কত বড় চোর এই শিক্ষামন্ত্রী। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই না থাকলে তো শিক্ষামন্ত্রী এসব চুরি সম্পর্কে আমরা জানতেই পারতাম না। সত্যি ব্যারিস্টার সুমন ভাই একজন মানবতার ফেরিওয়ালা। যেখানেই অন্যায় দুর্নীতি সেখানেই তার প্রতিবাদ। এক কথায় সুমন ভাইকে বলা চলে বাংলার কেডি। সম্মানিত ভিউয়ার্স, তোমরা দেখতেই পারছো আমাদের ব্যারিস্টার সুমন ভাই কিভাবে হচ্ছে সে প্রতিবাদ করতেছে। তার কথা হচ্ছে সব কিছু যুক্তি আছে, যে হচ্ছে চাঁদপুরটা আসলেই ডুবে যাবে এরকম একটা ব্যাপার, যাতে মেঘনা নদী থেকে বালু উঠাচ্ছে। হ্যাঁ, তার জন্য হচ্ছে যে এক সময় যে হচ্ছে চাঁদপুরে খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো সুমন ভাই, ধন্যবাদ এই বিষয়টা আপনি সোশ্যাল মিডিয়ার সামনে